গাইস আমার বরিশালা বোন ও আমাদের দাদা বাচ্চা চুল গাইস। আসসালামু আলাইকুম, কি খবর? আমি এখন বর্তমানে আমার ফুপুর বাড়িতে যাচ্ছি। ফুপুর বাড়ি হলো কোন জায়গায় যাই না, মানে কাছেই হেঁটে আসা যায়। এন্ড আমার এই যে আমি এখন বর্তমানে চার পাড়াচ্ছি, এখানে একটা চার বাঁশের। আর আমার বোনরা, তারপরে আমার কাজিন যারা ছিল সবাই ওরা হেঁটে আসছে, আমি একটু কাজ ছিল তাই লেট করে যাচ্ছি। এন্ড ওরা সব এই বাড়িতে আসছে বড়ই পারতে। গাইস ওরা এখন সবাই বড়টারে সবাই পারি নিয়ে ফেলছে, এখন আমার পালা। দেখি তোর পকেট দেখি। আমার বোনরা বড় চুরি করছে, এগুলো বড় সবার দাম দিয়ে দেয়। আবু আমার ফুপুর গাছের বড়ই আমরা চুরি করে নাই। আচ্ছা ঠিক আছে, টোকাই আবু সবার থেকে দাম দিয়ে নিয়েন, সবার দাম নিয়ে নিয়েন। আমি গাইস আসলে এখন আমি বড়ই কি পারবো, সব পারি ফেলছে আর পারার কোনো ইচ্ছা নাই। গাইস আমার ফুপুর বাড়িতে তেঁতুল থেকে শুরু করে খেজুর গাছ, নারকেল গাছ, তারপরে বড়ই গাছ, সবেদা গাছ সব আছে। তুমি কি নারকেল পারতে পারো? না ভাই আমি নারকেল পারতে পারি না, তুমি উঠো। এখানে সবাই ওরা বড় টরে পারতেছে। আমার এখানে ভাবিরা আছে, ভাইরা আছে, বেনু যে আমার শুভ ভাই, এখানে আমার বোন, একটা ভাই। ভাইয়া জি ভাইয়া, নারকেল পারো? আমি তো নারকেল গাছে উঠলে নারকেল গাছ ভেঙে পড়ে যাবে। গাইস আমরা আসলে একটু হেভি মানুষ, তো আমরা নারকেল গাছ উঠতে পারি। তেঁতুল গাছ উঠতে পারোস? হ্যাঁ যা বান্ধব, তুই তাহলে এখন গাছ উঠ, আর আমি দেখি কেন একটু বড়ই খাই। দেখি তোরা বড় পেয়েছো কতগুলা, দেখি। ওরা সবাই গাইস বড়ই নিচের গুলা নিচ্ছে, কারণ গাছের গুলার থেকে নিচের গুলা আরো পাকা পাকা পড়ে আছে। সবেদার কথা যে বলতেছিস, আমার চিটং এর ভাই বন্ধু সবেদা চিনি না, এটা চট্টগ্রামের ভাষায় কি বলে জানি না, ফল বলে মেবি। এই যে দেখা একটু, এই যে এটা হলো সবেদা গাছ। অনেক গাছ আছে, অনেক ফল আছে। না তাক বাদাম গাছ দেখাইতে হবে না। আমার ফুপু বাড়িতে আসলে আগে আসতাম অনেক, প্রায় আমরা সবাই আসলে একসাথে আসি, এসে দেন তারপরে আমরা সবাই এখানে গাছের এক একটা জিনিস খাই। এখানে অল টাইম কিছু পড়ে থাকবে, এগুলো নষ্ট হয়, বিক্রিও করে না। ডাপ্পার কেউ নাই গাইস। আমি এই গাছটাতে ছোটবেলা যখন আসতাম এই গাছটাতে বাই বাই উঠতাম, বাট এখন আর পারি না। আগে অনেক ছোট ছিলাম, উঠতে পারতাম এই গাছটাতে। এখন এই যে আমাদের ছোট ভাই হইলো এই, ও এখন উঠবে, তুই একটু দেখা। সাবাস বেটা। দেখতেছেন আগে এখানে অনেক দৌড়াদৌড়ি করছি, খেলাধুলা করছি, এগুলো ফুপুদের। এন্ড নারকেল গাছে কোনো ডাব নাই খাওয়ার মতন। এই যে কি সুন্দর সুন্দর তেঁতুল দেখা যাচ্ছে কি না জানি না, এগুলো আমরা এখন পারবো। এই তেঁতুল কে কে খাবাই দিকে আসো তোমরা সবাই তাড়াতাড়ি। তুই আগে গাড়ি বলতেছি, সরি, তুই গাছে উঠ, তারপর গাছ থেকে ফেলা হয়। চট্টগ্রাম নিয়ে যাবে, এটা আমার ভাই শুভ। তুমি কিছু বলতে চাও? বড় কি মিষ্টি লাগতেছে ব্রাদার? হ্যাঁ এই যে আমার ভাগ্নি, সে একটা তেঁতুল নিয়ে আসছে আমার জন্য। এইগুলো হলো গাছের তেঁতুল। দে আরেকটা দে। এই যে আর একটা তেঁতুল, আর তেঁতুল গাইস অনেক তেঁতুল আছে এগুলো। আর এই দুইটা হলো আমার ভাগ্নি। এই তুমি একটু তাকাও, ক্যামেরা একটা হাই দাও, হাই দাও। এটা আমার দুটোটা ভাগ্নি। আর আমি সিন এখনো দেখি নাই, যে দেখেন গাছের তেঁতুল আর তেঁতুল এগুলো বিক্রি হয় না, এগুলো এরকমই নষ্ট হয়ে পড়ে যায়। ফুপুরা এগুলো অপচয় করে, কারণ অনেক হয়, এগুলো বিক্রিও করে না বাইরে কোথাও। আমার বরিশালা বোন ও আমাদের দাদা বাড়িতে আসছে, হইলো বরিশালা। আর আমরা সবাই বাগে খুলনার, ও হলো বরিশালা, অনলি বরিশালা। ও আমরা সবাই এলাম খুলনার মানুষ। ও এখানেও ও এখানে এসেও বরিশালাদের মতন বিহেভ করতেছে, যেমন এই যে টোকাইতেছে জিনিসপত্র। আর আমাদের পকেটে অল টাইম টাকা থাকে, আমরা কিনে খাই, নাইলে কি মানুষের থেকে নিয়ে খাই। ও টোকাই সব সময়, হইলো টোকাই একটা, ও একটা বড় টোকাই। না আমি টোকানো জিনিস খাই না, আমি গাছের থেকে নিয়ে খাই। এতক্ষণ তেঁতুল পাড়া হয়নি, এখনো তেঁতুল পাড়া আসল, কারণ আমার মোটা ভাই সে উঠতে চাচ্ছে কিন্তু পারতেছে না। একটু ঠেলা দাও ভাইয়া, ভাইয়া ঠেলা দাও, ক্যামেরা দাও, আমি দি পিছন থেকে হাত ছাড়াও ক্যামেরা।
সে অনেক ভারী গাইস, তাকে উঠাইতে আমার অবস্থা খারাপ, সে অনেক ভারী। এখন আশা করি তেঁতুল আমরা পাততে পারবো। ভাই তোমার প্যান্ট গুলো পড়ে যাচ্ছে। আমার আরো ভাই ব্রাদার যেগুলো আছে সবাই ওরা এক এক কাজে ব্যস্ত, তার জন্য ওরাও নাই। আমাদের মানে দাদাবাড়ির যে কাজিন গ্রুপটা আছে এটা অনেক বড়, অনেক বড়। সবাই যদি একসাথে হই প্রায় অনেকজন হয়ে যাবে। আমরা মানে দাদার নাতিরা সবাই যারা আছি অনেকজন, এন্ড সবাই একসাথে হইলে মানে দেখতেও ভালো লাগে জিনিসগুলো। কিন্তু মানে এই যখন ভিডিও বা ছবি নিতে থাকি কাউকে ডেকে আনা যায় না, এক একজন এক একজনের মতন থাকে, তার জন্য। আর আমি একটু এখানে বড়ই খাই এখন, কারণ ওরা আমার দিচ্ছে না, পেরে পেরে খাইতে হচ্ছে। কি সুন্দর সুন্দর বড়ই, বেশি মিষ্টি বেশি মিষ্টি, টক মিষ্টি সব একসাথে। আমরা এখান দিয়ে তেঁতুল কালেকশন করছি, বাড়িতে যাবো সবাই মিলে একসাথে মাখাই তারপরে খাবো। আর আসলে এখানে এতটা মজা হচ্ছে না, বলতে গেলে আমার একটা বউ নাই তার জন্য মজা হচ্ছে না। সবাই মজা করতেছে, আমার একটা যদি বউ থাকতো আমি বেশি মজা করতে পারতাম। তুমি কালকে বউরে নিয়ে বড়ই পারতাম, তেঁতুল পারতাম, গাছ উঠতাম। কালকে তোর ভাবিরে নিয়ে ভাবির কলেজে যাবি, হুম, ওইটা বউর অভাব নেই, হ্যাঁ। পছন্দ করবি ও ঠিক করে দেবো। ইনশাল্লাহ। শুনে ভালো লাগলো, আপনার দোয়া করবেন যাতে কলেজ থেকে কালকে একটা পটাতে পারি। আমার বড়ই কেউ দেখবে না, দেখো কই তুই আমার বড়ই কই এদিকে আছে। মানে তুই আলাদা করে লুকাই রাখছো না? হ্যাঁ, কই এই দেখো আমার পাকা পাকা বড়। তুই তো বহুত চালাক। এই এ বড় যেগুলো হিন্দা ওগুলো আমার দিস। না ভাইয়া, বরিশাল্লা গাইস, থাপড় হবে আজ। এইটা শুধু বরিশাল্লা সব এই বড় ছেলে না ঢাকা গিয়া কবে কেটে চিনি লর্ডস অফ কি ইংলিশে কি কয় বড় হাতে তুলে। আমরা জানি না। আচ্ছা যাই হোক, বড়ই রে কয় হলো কিতে দেই দিবেন ভাইয়া? এ বড় কিন্তু এ ভাই আমরা যাচ্ছি টাটা। এখনো কিন্তু অনেক বড়ই ছিল এখানে। আমি তো কাটে এই যাইবি। এই আমার কাছে চাই না ধরে। আচ্ছা ওই দেখ অবস্থা। তোরে ভূতে টানে। দেখ পিছনে কেডা? কেউ না, ধরে রাখছি। তামাই দেবা। না আচ্ছা তোরে নিম, তোমার বড় বড় বড়ইগুলো দেবো। ঠিক আছে। তার বেশি শুভ। এইটা হইলো আরেক ঐতিহ্য না স্মৃতি কি কয় বইলা গেছি, চার পালানো। বিসমিল্লাহ। থাকো আমি এটা দিয়ে আসি। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পকেট। আমরা এখন চার পালাচ্ছি। শুভ ভাই মেয়েদের মতন কোমরে কি একটা নিছে জুড়ি, আর শুভ ভাইয়ার ছোট থেকে একটু মেলি মেলি স্বভাব আছে। ভালোবাসা কত সুন্দর। আমার যদি একটা বউ থাকতো আমি এরকম আমার বউরে নিয়ে তারপর চার পালাইতাম, কিন্তু আমার একটা বউ নাই কপালে। আমার ভাই একবার আসছে আবার তার বউরে নিতে গেছে, যদি পড়ে যায় কত কষ্টটা না পাবে সে। আমার যদি একটা বউ থাকতো আমি এরকম পার করে দিতাম। আম্মু তুমি ভিডিওটা দেখো আর আমার একটা বিয়ে করে দাও তাড়াতাড়ি। আসলে ভালোবাসা সুন্দর। আমরা আর দেখলে এখানে গা জ্বলবে, তাড়াতাড়ি চলো। এখানে আর 5 মিনিট দাঁড়াইলে আমার গা জ্বলবে। চলো 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 চলো। হচ্ছে কাঁচা কদবেল, এটা হচ্ছে কাঁচা তেঁতুল, এটা হচ্ছে কলার থোর বলে, কেউ মোচা বলে, তারপরে আছে বড়ই, আর হচ্ছে ধনিয়া পাতা, আর সাথে চালটা দিতে চাইছিলাম কিন্তু এখন আমাদের কাটার সময় নাই, সেজন্য আর দিচ্ছি না, আপাতত এগুলাই মাখবো।